সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের পারফেক্ট মালাই চপ। আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমি এই মালাই চপটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের মালাই চপটা একদম আমার মতো পারফেক্ট ও নরম তুলতুলে হবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। গুঁড়ো দুধে মালাই চপ তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক নিয়ে নিচ্ছি। আমি ডানো ডেইলি পুষ্টিটা নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একদম চিমটি পরিমাণ এলাচ পাউডার। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি হাতে মিক্স করে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর অবশ্যই কিন্তু ঘিটা ইউজ করতে হবে। আমি আরও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো আমি টোটাল 1.5 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে খুব ভালো করে এই গুঁড়ো দুধের সাথে মিক্স করে নিচ্ছি। হাতের তালুতে রেখে ডলে ডলে ঘিটাকে মিক্স করে নিতে হবে। তো ঘিটা আমি ভালো করে ডলে ডলে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব একটি ফেটিয়ে রাখা ডিম। আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা ইউজ করতে হবে। যদি ডিমটা ফ্রিজে থাকে সেক্ষেত্রে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এবার আমি ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট টিপস দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ডিমের সাইজটা বড় বা ছোট থাকে। যদি ছোট সাইজের ডিম হয় তাহলে পুরো একটাই দেওয়া যাবে। যদি সাইজটা একটু বড় হয় সেক্ষেত্রে অল্প অল্প করে মিক্স করে দেখে নেওয়াটাই ভালো। একবারে ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে ঢেলে মিক্স করে দেখবেন, তারপর প্রয়োজনে বাকিটা ইউজ করবেন। এবার হাতে খুব ভালো করে আমি ডিমের মিশ্রণের সাথে গুঁড়ো দুধটাকে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার সময় দেখবেন যে এরকম লিকুইড লিকুইড মনে হচ্ছে। আপনার লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতে এটা লেগে লেগে আসছে। এতে ভয়ের কোনো কারণ নেই যে এটা খুব বেশি নরম হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রাখলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে মিষ্টি তৈরির জন্য। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একদম আমার হাতে লেগে আছে। তা আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার হাতটাকে একটু ক্লিন করে নিব। তো আমি হাতটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আর এখন কিন্তু আঠালো ভাব অনেকটাই কমে এসেছে। মাঝখানে একটা ছোট রিকোয়েস্ট করে নিতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্লিজ। যদি স্কিপ করে দেখেন সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক টিপস বা ট্রিক্স ফাঁকে পড়ে যাবে, আপনারা হয়তো সেটা জানতে পারবেন না। যদি আপনারা পারফেক্টলি মালাই চাপটা তৈরি করে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলেই হয়তো আপনাদের মিষ্টিটা আমার মতো একদম পারফেক্ট হবে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিব, সেজন্য আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি। তো হাতের তালুতে সামান্য পরিমাণ ঘি মেখে নিলে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে। তো মালাই চপগুলো যেহেতু রসমালাইয়ের চেয়ে একটু বড় হবে সেজন্য আমি একটু বড় করে নিয়ে নিচ্ছি। তো এই যে আমি এতটুকু পরিমাণে নিয়েছি। এবার হাতের তালুতে রেখে খুব ভালো করে এটাকে গড়িয়ে নিতে হবে। তো অনেকটা রসমালাইয়ের মতোই গড়িয়ে নিব। তো আমি হাতের তালুতে রেখে এটাকে গোল করে নিচ্ছি, তারপর একটু লম্বাটে শেপ করে নিব। তো দেখতে পাচ্ছেন এরকম মসৃণ করে কিন্তু তৈরি করে নিতে হবে। একইভাবে আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো আমি মালাই চপগুলো তৈরি করে নিয়েছি। আমার 8টা মালাই চপ হয়েছে। আপনারা যদি একটু ছোট করে তৈরি করেন সেই ক্ষেত্রে হয়তো আরও 2-1টা বেশি হতে পারে সংখ্যায়। তো এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কতটুকু বড় বা ছোট তৈরি করতে চান। এবার আমি মালাইটা রেডি করে নিব। তো প্রথমে আমি পাত্রে নিয়ে নিয়েছি 1 লিটার মতো তরল দুধ। এখানে আমি গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটজাত গরুর দুধটাও নিতে পারেন। এবার এই দুধে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ এলাচ পাউডার। চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ এলাচ পাউডারটা দিতে। এবার নেড়েচেড়ে চিনিটাকে একটু গলিয়ে নিব আর অপেক্ষা করছি দুধে বলক ওঠা পর্যন্ত। আমি এটা খুব বেশি সময় কিন্তু জাল করব না, জাস্ট বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধে অলরেডি বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এতে মিষ্টিগুলো দিয়ে দিব। তবে মিষ্টিগুলো দিয়ে নেওয়ার আগে আমি চুলার আঁচটা হাই থেকে মিডিয়াম করে দিব। অর্থাৎ যখন দুধে বলক চলে আসবে তখন আপনারা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। আর আমি মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলো তৈরি করব, বারবার চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না। এবার সাবধানে আমি তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। আমি এর আগে হাই হিটে তৈরি করেছিলাম, তখন কিন্তু মিষ্টিগুলো একদম ফেটে গিয়েছিল। তো এ পর্যায়ে আমি কিন্তু মিডিয়াম হিটে এটাকে রান্না করব। তো বারবার চুলার আঁচটা বাড়ানো কিংবা কমানো যাবে না। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব একদম ঘড়ি ধরে 5 মিনিট। এর মধ্যে মিষ্টিগুলোকে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। একটা ছোট্ট টিপস দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে হাই হিটে মালাই চপগুলোকে রান্না করতে। হাই হিটে রান্না করতে গেলে দেখা যায় দুধগুলো খুব জোরে জোরে উতলাতে থাকে, অর্থাৎ খুব জোরে জোরে বলক উঠতে থাকে, তখন মিষ্টির গায়ে ধাক্কা লেগে মিষ্টিগুলো ফেটে যায়। তো আপনারা অবশ্যই মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেবেন। মিডিয়াম হিটে রান্না করলে মিষ্টিটা পারফেক্টলি হয়ে যাবে এবং ফেটে যাওয়ার কোনো চান্সও থাকবে না। তো অপেক্ষা করছি 5 মিনিট। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে দুধটা বলক উঠে উপরে চলে আসছে। এ পর্যায়ে হালকা একটু ঢাকনাটা খুলে দিতে হবে, আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। তো রান্না করতে করতে যখন দেখবেন যে এটা বলক উঠে একদম ঢাকনা পর্যন্ত চলে এসেছে, তখন জাস্ট হালকা একটু ফাঁকা করে বাতাসটা বের করে দিলে আবার দুধটা নিচে নেমে যাবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি হালকা একটু ঢাকনাটা খুলে দেখছি মিষ্টির কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার একটু দুলিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো চারপাশে সমানভাবে কুক হয়। প্রয়োজনে একটি চামচের দ্বারা আপনারা সাবধানে কিন্তু এটাকে উল্টে দিতে পারেন। তো আমি সাবধানে একটু উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুবই সফট, সাবধানে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু মালাই চপগুলো ফেটে যেতে পারে। তো আমি জাস্ট হালকাভাবে একটু উল্টে দিচ্ছি। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 2 মিনিটের মতো। তো আমি টোটাল 5 মিনিট এটাকে ঢেকে রান্না করেছি, আর আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে এগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এখন কিন্তু আপনারা মিষ্টিটাকে অনেক বড় দেখছেন, এটা কিছুক্ষণ পর কিন্তু কিছুটা কমে আসবে, অর্থাৎ একটু কমে যাবে। এখন যে পরিমাপে ফুলেছে তার থেকে কিন্তু একটু কমে যাবে। তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি অন্য একটা পাত্রে সাবধানে এই মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। তো খুবই সাবধানে এরকম গোল চামচের দ্বারা তুলে নিতে হবে, তাহলে সুবিধা হবে। কিছুটা দুধ সহই তুলে নিতে হবে। তো আমি কিছুটা দুধ সহ এটাকে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত বড় হয়েছে। তো এভাবে সবগুলো মালাই চাপা আমি তুলে নিচ্ছি। তো আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে। আমি সবগুলো পাত্রে তুলে নিয়েছি। আর সাদা পাত্রের জন্য হয়তো বোঝা যাচ্ছে না মিষ্টিটা কেমন, একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি মালাইটা রেডি করে নিব। সেজন্য মিষ্টিগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট দুধ ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপ গুঁড়ো দুধ। এতে করে মালাইটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে। নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে মিক্স করে নিচ্ছি গরম দুধের সাথে। আর এবার আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। তো এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন একটা মালাই তৈরি হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিয়েছি, আর এটা ঘন একটা মালাই তৈরি হয়ে গেছে। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুতই দুধটা ঘন হয়ে গেছে। তো 1 লিটার দুধকে জাল করতে করতে আমি প্রায় 1.5 কাপের মতো করে নিয়েছি। যদি আমরা গরম থাকা অবস্থায় মালাইটা মিষ্টির উপরে দিই তাহলে দেখা যাবে মিষ্টিগুলো চুপসে যাবে আর শক্ত হয়ে যাবে। তো সেই জন্য পুরোপুরি মালাইটাকে ঠান্ডা করে তারপর মিষ্টির উপর দিতে হবে। তো অপেক্ষা করছি মালাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো আমার মালাই চপগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর মালাইটা যে রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু মালাইটাকে মালাই চপের উপর দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। তো আর দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো ফুলে কতটা ঝোল হয়ে আছে, বেশ গোলুমলু হয়ে আছে। তো এবার আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা এই মালাই চপের উপর দিয়ে দিচ্ছি। তো মালাইটাকে এমনভাবে দিতে হবে যাতে এই মালাই চপগুলো মালাইয়ের মধ্যে ডুবে থাকে। তো আমি বেশ অনেকখানি দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই মালাই চপগুলো মালাইয়ের মধ্যে ডুবে আছে।
আর এভাবে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এরই মধ্যে কিন্তু মালাই চপগুলো খুব সুন্দরভাবে মালাইটাকে শুষে নেবে আর মালাইটা খুব সুন্দরভাবে কিন্তু মালাই চপের ভিতরে ঢুকে যাবে। তো যত ভালোভাবে কিন্তু এই মালাইটা মালাই চপের ভিতর ঢুকবে ততটা কিন্তু এই মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। তো এভাবে আমি এটাকে রেখে দিব ফ্রিজে নর্মালে 3 থেকে 4 ঘন্টার জন্য, কারণ এই মালাই চপটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। তো ফিরে আসছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো আমি প্রায় 4 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এখন কিন্তু এই মালাই চপগুলো খুব সুন্দরভাবে মালাইটাকে শুষে নিয়েছে। তো আমি এবার একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আমি কিছুটা বাদাম কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে কাঠবাদাম কুচিটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পেস্তা বাদাম কুচিটাও দিতে পারেন, কাজু কিংবা পেস্তাটাও ইউজ করতে পারেন। তো আমি একটা মালাই চপ আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি যেটা কেমন হয়েছে। তো আমি সাবধানে তুলে নিচ্ছি কারণ এটা কিন্তু বেশ সফট। তো আমি পিরিচে নিয়ে নিয়েছি, এবার একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে ভেতরটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। তো এবারে ঈদে আপনার এই মালাই চপটা তৈরি করে নিতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।